ওয়েলকাম টু বিকাশ আইকে উচ্চ মাধ্যমিক তথা এইচএস অ্যান্ড ফাজিলের তৃতীয় সেমিস্টারের অ্যারাবিক বিষয় থেকে আজকে আমরা ফাতিহুল মাক্কা এই গল্পটা পড়তে চলেছি। এইখান থেকে টোটাল তোমাদের 4 থেকে 5খানা কোশ্চেন এইখান থেকেই থাকবে, কারণ বিগত বছরে দিয়েছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যে সমস্ত 3টা গল্প রয়েছে, টোটাল গল্পতে তোমাদের 10 নম্বর রয়েছে, তাই না? সিলেবাস জানতে হবে। 10 নম্বর রয়েছে, 10 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু এইখান থেকে আসবে, ফাতিহুল মাক্কা থেকে আসবে। আর সম্পূর্ণ জলের মতন করে সহজ করে দেবো তোমাদের সামনে। খাতা নিয়ে একটুখানি বসতে হবে বা কাগজে লিখে নাও যে পয়েন্টগুলো বলবো, এর বাইরে আর কোনো কিছু নেই। বিগত বছরে যে পয়েন্টগুলো, বিগত বছরে বিশ্বাস করবে না, বিগত বছরে 40-এর মধ্যে 39টা হাতে গন্তি করে 39টা এমসিকিউ পুরো হুবহু কমন পড়েছে। আজ পর্যন্ত সেই বিকাশ সাইকো ইনস্টিটিউটের সমস্ত নোটস, আমাদের থার্ড সেমিস্টার 2025 যারা পরীক্ষা দিয়েছিল সেই সমস্ত নোটগুলো এখনও পর্যন্ত গ্রুপে রয়েছে, প্রমাণ করে দিব। ঠিক আছে, সো 40-এর মধ্যে 39টা, আর এইটুকু আমরা টার্গেট আছি 40-এর মধ্যে 40 কিন্তু থার্ড সেমিস্টারে এই বছর থাকবে। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন করবে। চলো স্টার্ট করা যাক। প্রথমত দেখবো, আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো প্রথমত দেখো ফাতেহুল মাক্কা, এটা আমাদের গল্প, এটা কবিতার মধ্যে নয়। ঠিক আছে, এটা দিতে পারে আর কি কনফিউজ করার জন্য যে ফাতেহুল মাক্কা গল্প, কবিতা, লিটারেচার ধরে নাও বা গ্রামার দিয়ে দিল, মানে কি বলবো, একটা দিতে পারে যদি আর কি এই মতন কোশ্চেন দেয়, তাহলে ফাতেহুল মাক্কাটা আমরা মনে রাখবো কি এটা আমাদের গল্প। ঠিক আছে, কোথা থেকে নেওয়া হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা। এই সিরাতুন নববী বইটার নাম আরবিতে কেউ লিখতে পারলে লিখে নিতে পারো, অথবা বাংলাতে লিখে নিতে পারো, নো প্রবলেম। সিরাতুন নববী, ঠিক আছে, লেখো সিরাতুন, ঠিক আছে, সিরাতুন নববী, ওকে, নববী, সিরাতুন নববী। এই সিরাতুন নববী থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম। কার এইটি লেখককে হচ্ছেন ইবনে হিশাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিখে নাও ইবনে হিশাম, তালিবস্য, ঠিক আছে, ইবনে হিশাম মহাবিশেষে ইবনে হেসাম। তাহলে দুটো পয়েন্ট আমরা জানলাম। প্রথম কি, ফাতেহুল মাক্কা কোথা থেকে নেওয়া রয়েছে এবং কে লেখককে, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে। জাস্ট আমাকে বেশি না 4 থেকে 5 মিনিট সময় দাও, পুরো জলভাত করে দেবো ফাতেহুল মাক্কাটা। একটাই জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরো গল্প শেষ। কেমন করে, চলো স্টার্ট করছি। প্রথমত সারমর্ম জানো। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু বাংলাতে হবে, কোশ্চেন বাংলাতে হবে, অ্যারাবিকে হবে, ইংলিশে হবে, 3টা ল্যাঙ্গুয়েজে সম্ভবত প্রশ্ন হবে। কিন্তু কমন একটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজে, মানে কমন যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, নো প্রবলেম, ডাউট নেই। দ্বিতীয় কথা হচ্ছে ফাজিলের ক্ষেত্রে, অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ডে পড়ো তাদের জন্য কিন্তু কোশ্চেন আমি তৈরি করে দিয়েছি। দেখো পুরো কোশ্চেন রেডি করে রেখেছি, পুরো আরবিতে আছে। এই মতন করেই তোমাদের কিন্তু কোশ্চেন রেডি হয়, পুরো আরবিতে রেডি করা আছে কোশ্চেন। এই জাস্ট একটা নমুনা, এটা উপস্থিত করেছি নমুনা। ঠিক আছে, এর উপর আরও কোশ্চেন তৈরি হবে, এর উপরে সত্য মিথ্যা থাকবে তোমার, তারপর তোমার শূন্যস্থান পূরণ করা, সমস্ত কিছু কিন্তু যুক্ত করবো। বিশেষ করে ফাজিল যারা আর কি মাদ্রাসা বোর্ড আছে, তোমাদের অ্যারাবিকে কোশ্চেন হয়ে থাকে। আর স্কুল বোর্ডের ক্ষেত্রে তোমাদের বাংলাতে পরীক্ষা হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো স্টার্ট করছি। প্রথমত দেখো সারমর্ম আগে বুঝবে, অর্থাৎ ফাতেহুল মাক্কা সারমর্ম তুমি যদি মুখস্থ করে নিতে পারো, একবার যদি দেখে নিতে পারো, একবার যদি মাথায় গেঁথে নিতে পারো, বিশ্বাস করো লাইফ টাইম পর্যন্ত তুমি ভুলবে না। 1 নম্বর পয়েন্ট। আর তোমার পড়ার যদি আর কি মনে করো যে চলো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, এত বড় গল্প পড়বো না, নো প্রবলেম, পড়ার দরকার নেই, শুধুমাত্র মনোযোগ সহকারে সারমর্মটা দেখলেও কিন্তু যথেষ্ট পরিমাণ। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ। চলো দেখো, প্রথম সারমর্মের মধ্যে আমরা দেখতে পাবো যে আমি বলছি, ঠিক আছে, মনোযোগ সহকারে কন্টিনিউভাবে লিখে নেবে যদি আর কি ইম্পর্টেন্ট মনে হয়। হিজরির অষ্টম সনে, খুব ইম্পর্টেন্ট, তাহলে অষ্টম হিজরি, ঠিক আছে, 8, ওকে, 8 বা হিজরির অষ্টম সন, অষ্টম সাল মানে অষ্টম মানে 8 সালে কী করছেন, হিজরি কথা বলা হচ্ছে, সাল নয়, হিজরি সালের। ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 10,000, খুব ইম্পর্টেন্ট, কত, 10,000, ঠিক আছে, 10,000 সাহাবা বরকতদের নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন, কত হিজরিতে গিয়েছিল, 8 হিজরিতে। ঠিক আছে, এরপরে কী ছিল স্যার, এরপরে আমাদের 10,000 সৈন্যদেরকে নিয়ে গেছিলো, বা 10,000 বিশাল মানে তোমার ওই সাহাবি বর্গদেরকে নিয়ে গেছিলো। ঠিক আছে, তারপরে কী ছিল, কোন, এই যে দেখো এখানে লেখা আছে, এখানে এই যে ওয়াফি ইশরিন আমিন রমজান, রমজানের 20 মানে 20 রমজান, মানে রমজান মাসের 20 তারিখে। ঠিক আছে, যখন 20টা রোজা 19টা রোজা হয়ে যায়, 20 রোজাতে কিন্তু এরা মানে আর কি বেরিয়েছিল মক্কা থেকে, এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছিল। তাহলে এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যখন আমি পড়াবো টেক্সটটা, ঠিক আছে, অবশ্যই খুঁতিয়ে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, মানে টেক্সট পড়তে হবে, থার্ড সেমিস্টার মানে কি এমসিকিউ পরীক্ষা মানে কি খুঁতিয়ে পড়তে হবে। আগে সারমর্মটা শুনে নাও মনোযোগ সহকারে। প্রথমত আবার রিভিশন করো, কত, অষ্টম হিজরি সনে। 1 নম্বর পয়েন্ট, কার নেতৃত্বে কার, এই মতন কোশ্চেন আছে, এসেছে, কার নেতৃত্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ঠিক আছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অষ্টম হিজরি সনে রমজান মাসের 20 রোজাতে কী হলেন, 10,000 সৈন্যবাহিনীদেরকে নিয়ে, 10,000 সাহাবীবর্গদেরকে নিয়ে মক্কা, এই মদিনা ছেড়ে মক্কার দিকে অভিযান করলেন বা যেতে লাগলেন। ঠিক আছে, এরপরে শোনো যে পথিমধ্যে জুহুফা নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, পরীক্ষায় আসবে। ঠিক আছে, জুহুফা, এই মতন করে। ঠিক আছে, জুহুফা, আমি একটু তোমাদের এখানে করে দিচ্ছি,
এখানে লিখতে পারো, হ্যাঁ, জুহুফা লেখো, জুহুফা, ঠিক আছে, জুহুফা নামক স্থানে, ফয়কার ফাজ, ঠিক আছে, ওটা জুহুফা নামক স্থানে কি হয়, পৌঁছানোর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ, এটা লিখে নাও, কি নাম, আব্বাস, ঠিক আছে, আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন জায়গাতে, জোহফা নামক জায়গাতে। কার সঙ্গে সাক্ষাৎ হলো, হযরতে আব্বাস, কার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হয়ে গেছে, পুরো এক্সাম ওরিয়েন্টেড কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে, জাস্ট মনে রাখবে, এইটুকু মুখস্থ রাখলে যথেষ্ট। আমি বিশ্বাস করি এই যে 4টা কোশ্চেনের কথা বললাম, এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন তুমি যদি আমার এই সারমর্মটা মনে রাখো, 3 থেকে বা 2 থেকে 3টা কোশ্চেন এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবে, কারণ এর বাইরে কোশ্চেনই দিয়ে না। এর বাইরে কী আছে সিলেবাসের মধ্যে, পুরো সিলেবাসটা এখানে মূল টপিকগুলো কিন্তু উল্লেখ করছি, ঠিক আছে, মূল শব্দগুলো উল্লেখ করছি। তাহলে জোহফা নামক স্থানে পেয়ে গেলাম। কার, আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হলো, কোথা থেকে আসছে, মদিনা থেকে আসছে, কবে আসছে, 20 রমজান বেরিয়েছে, কোন সনে, 8ম হিজরি সনে, কতজনকে নিয়ে, 10,000 সাহাবীদেরকে নিয়ে। মুখস্থ হয়েছে, আমার সঙ্গে রিপিট করো, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে এসো, রাতের অন্ধকারে মুসলিমদের বাহিনী গতিবিধি খবরাখবর জানার জন্য কে বের হলো না, আবু সুফিয়ান, এই নামটা মনে রাখো, কে নাম ছিল, আবু সুফিয়ান, আবু সুফিয়ান, ঠিক আছে, এটা হ্যাঁ, আবু সুফিয়ান কী করলো, আবু সুফিয়ান মুসলিমদের গতিবিধি জানার জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেল, ঠিক আছে, মক্কার বাইরে বের, আরে 10,000 সৈন্য বাহিনী আসছে, 10,000 সাহাবী বরকতদেরকে নিয়ে আসছে, তাহলে মক্কার মধ্যে কি হামলা করবে, বা মক্কায় কি মক্কার কুরাইশদেরকে কি অত্যাচার করবে, এমনটা খবরাখবর জানার জন্য আবু সুফিয়ান কী করলো, রাত্রের অন্ধকারে, মানে তখন কিন্তু রাত্রে ঘুমায় না, মানে শান্তি পায় না উনি আর কি, যখনই শুনতে পেয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, কারণ মোহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, পাথর মেরে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, পাথর মেরে বের করে দেওয়া হয়েছিল, গালাগুলোজ করেছিল, কতই না অত্যাচার করেছে আমরা কিন্তু দেখেছি বা শুনেছি, ঠিক আছে, সরি দেখেছি বলা যাবে না, মানে শুনেছি আর কি, বা এই আমরা বইয়ের মধ্যে পড়েছি, ঠিক আছে। এরপর চলে এসো, ঘটনা চক্করে হযরতে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তাহলে কার সাক্ষাৎ হলো স্যার, প্রথমত হযরতে আব্বাস কে ছিল, হযরতে আব্বাস ছিল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বলো, চাচা ছিল। তারপরে কার সঙ্গে সাক্ষাৎ হলো, হযরতে আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি কিন্তু এখনও মুসলমান, ইসলাম গ্রহণ করেননি, তাই হযরত বলবো না, ঠিক আছে। আবু সুফিয়ানের সঙ্গে তখন কিন্তু কাফির, মানে মুশরিক ছিলেন তিনি, কিন্তু হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিন্তু মিল মোহাব্বত, ভালোবাসা কিন্তু ছিল, ঠিক আছে। তো এই আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কার, আব্বাসের সাক্ষাৎ হয়ে গেল। এরপরে কি বলছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, হযরতে আব্বাসের নিকট যখন মুসলিমের যে মানে গতিবিধি বলল, যে এর 10,000 সৈন্যবাহিনী এসেছে, 10,000 মানে আর কি সাহাবারা এসেছে, এই কথাটা শোনার পরে হযরতে আব্বাসের ভিতরে কাঁপতে শুরু করলো, মানে আবু সুফিয়ান কাঁপতে শুরু করলো, আরে 10,000 মুসলিম সাহাবা, তার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তো আমরা শেষ, কুরাইশরা সব ধ্বংস হয়ে যাবে, এই একটা কাঁপতে শুরু করলো, ভয় লেগে গেল ভিতরে। তখন আর কি ভয়ে ভয়ে বলছে, আবু সুফিয়ান বলছে, আব্বাস বলো তো কী করবো, আব্বাস বলো তো কী করবো। তখন হযরত আব্বাস বলছেন যে একটাই পথ আছে, মুহাম্মদের কাছে চলে যাও, আত্মসমর্পণ করো এবং ইসলাম গ্রহণ করো, ঠিক আছে, এই কথা বলা হচ্ছে। তখন কি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি কিন্তু ইসলাম গ্রহণ করলেন। তখন কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সমস্ত বেদনা, ঠিক আছে, এবং তাকে ইসলাম গ্রহণ করার পর অনেক সম্মান দিলেন, ঠিক আছে, বাস এই ইসলাম পর্যন্ত গ্রহণ করাটা মনে রাখতে হবে। এরপরে কি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যথা বেদনাকে ভুলে যায়, ব্যথা বেদনাকে ভুলার করার পর সবাইকে ক্ষমা করে দেন সেদিন আর কি, ঠিক আছে। এবং শেষে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য কী দেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে, দেখো ইতিপূর্বে বললাম না, আবু সুফিয়ান কিন্তু মানে মুসলমান হননি, রিসেন্ট এই ফাতহ মক্কার সময় মুসলমান হলেন এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ, বুঝতে পারলে, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে সে নিরাপদ। তারপরে কি বলা হচ্ছে, যে মসজিদে হারাম, কি নাম, মসজিদে হারাম, ঠিক আছে, যে মসজিদে হারামে আশ্রয় নেবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের দরজা বন্ধ করবে সেও নিরাপদ। তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে মক্কার এই যে কাবা শরীফের মধ্যে, মানে কাবার ভিতরে যে সমস্ত 360খানা যে মূর্তি ছিল, এটা নামটা মনে রাখো, ঠিক আছে, নাম্বারটা মনে রাখো, 360খানা মূর্তি ছিল, ঠিক আছে, আমরা পাবো যখন গল্পটা পড়বো। এই মূর্তিগুলোকে কি করলো, মানে ভিতর থেকে সমস্ত কিছু এই মূর্তিগুলোকে ভেঙে ফেললো আর কি, বের করে দেওয়া হলো, ঠিক আছে। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি নিজের বাড়ির দরজা বন্ধ করবে সেও নিরাপদ থাকবে, ঠিক আছে, কেউ এখানে বিভ্রান্ত বা অশান্তি করার জন্য কাউকে আসেনি, বা কেউ এখানে অশান্তি তৈরি করো না, ঠিক আছে। এটা মাতৃভূমি এবং সত্যের এখানে আর কি আলো দেখাতে এসেছি, সত্যের পথ দেখাতে এসেছি তোমাদেরকে, অন্ধের যুগ দূরীভূত হয়েছে, যে আর কি তখন কিন্তু সেই সময়ে কী ছিল, সেই সময়ে বিশেষ করে আর কি মেয়েদেরকে মানে জিন্দা পুঁতে আর কি মেরে দেওয়া হতো, যার বাড়িতে মেয়ে
নেওয়া হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না, অন্ধকারে পরিচ্ছন্নতা ছিল আর কি। এই সমস্ত জায়গাগুলোকে পরিত্যাগ করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু আসলেন এবং সেইখানে একটা ভাষণ দিয়েছিলেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য আগমন করেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ার কারণ। দুর্দান্ত কথা কিন্তু বলেছিলেন। এই হাদিসটা থেকে বহুবার প্রশ্ন এসেছে, ঠিক আছে। জা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা কে বলেছেন, ঠিক আছে। অথবা তোমার বাংলাটাও দিতে পারে যে সত্য আগমন করেছে মিথ্যা দূরীভূত হয়েছে, সবচেয়ে বেশি আর কি তোমার অ্যারাবিকটাই দেয় কোশ্চেন, ঠিক আছে। জা আল হক এখানে আমরা নিচে দিকে পাবো, ঠিক আছে, নিচে আসে পড়াবো, পরবর্তীতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এই ছোট্ট করে জাস্ট এই কয়েক মিনিটের মধ্যে সারমর্মটা আলোচনা করলাম, আরেকবার রিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। এক নম্বর কি, প্রথমত কি পড়তে হবে, ফাতহুল মাক্কা আমাদের গল্প, কে লিখেছেন আমাদের ইবনে হিসাম, কোন বই থেকে নেওয়া হয়েছে, সিরাতুন নববী, ভালো করে রিমাইন্ড করো, ঠিক আছে, রিমাইন্ড করো। তারপর কি হচ্ছে, হিজরির অষ্টম সনে 10,000 সেনাবাহিনীদেরকে নিয়ে আর 20 রমজানে মানে কি হন না এই মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন, ঠিক আছে। এরপর আমরা অনেক কিছু রয়েছে, ঠিক আছে, অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাই। প্রথমেই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, দেখো এই প্রথমেই কিন্তু গল্পটা এখানে এই যে রয়েছে, ঠিক আছে। ইস্তাখদামা আলমাদের, এই যে আবু জারকে ফারির কথা বলবো আমরা এখানে, ঠিক আছে, পড়বো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় পড়াবো এই গল্পটা, অত্যন্ত অসাধারণ গল্প রয়েছে, সিরিয়াসলি বলতে, যদি আর কি ভালো করে দেখো, একবার শোনো শুধুমাত্র, আর কিছু লাগবে না, শুধুমাত্র নোট তৈরি করে নাও। এখান থেকে ওভারঅল ধরে রাখো 8 থেকে 10টা কোশ্চেন, 8 থেকে 10টা কোশ্চেন মানে আর কি দেবো আমি। এই 8 থেকে 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন থাকতেই হবে, যে কোনো অবস্থায় থাকবে, এর বাইরে আর কোনো কিছু নয়, ঠিক আছে। তাহলে কী কী দেখলাম আমরা, যে ফাতহুল মাক্কা আমাদের কে লিখেছেন, কোন বই থেকে নেওয়া হয়েছে, কবে কোন হিজরিতে গিয়েছিলেন, কতজনকে নিয়ে গেছিলেন, তারপর রমজান মাসের কত রমজানে বেরিয়েছিলেন, ঠিক আছে। প্রথমত কোন জায়গা থেকে স্টে করলেন, জুহুফা নামক স্থানে কার সঙ্গে সাক্ষাৎ হলো, চাচা হযরত আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হলো, তাই না। তারপরে আবু সুফিয়ান কী করলো, রাত্রে অন্ধকারে বেরিয়েছিল মুসলিমদের গতিবিধি জানার জন্য আর কি, ঠিক আছে। পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কী করছেন, সবাইকে মাফ করে ক্ষমা করে দেওয়ার পর বলছেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ হবে, যে ব্যক্তি মসজিদে হারামে আশ্রয় গ্রহণ করবে সে নিরাপদ হবে, যে ব্যক্তি নিজের দরজা বন্ধ করবে সে নিরাপদ হবে, ঠিক আছে। পরক্ষণে কিন্তু সেখানে সমস্ত কিছু মূর্তিকে মানে বের করার পরে, সেখানে পবিত্র করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কী করলেন, আল্লাহর শুকরিয়া জানালেন এবং পরবর্তীতে একটা তখন কিন্তু ওই গেটে দাঁড়িয়ে কিন্তু কথা বললেন, এটা যে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, এই কথাটা বলেছিলেন, ঠিক আছে। বাস এই পর্যন্ত আমরা আজকের জাস্ট বলতে গেলে সারমর্ম মূল বিষয়ে আমরা আলোচনা করলাম, বলতে গেলে ভূমিকা আলোচনা করলাম, ঠিক আছে। পরবর্তী ক্লাসে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে একদম এক্সাম ওরিয়েন্টেড তোমাদেরকে পড়াতে চলেছে, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট।